2018 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় 7 বছর পর খুলে দেওয়া হলো ব্রাজিলের রিও ডি জেনিরোর 200 বছরের পুরনো জাতীয় জাদুঘর। প্রথম প্রদর্শনীটির উদ্বোধন করেন দেশটির শিক্ষামন্ত্রী ক্যামিলো সান্তানা। তিনি জানান, নতুন সংস্কারের মধ্য দিয়ে জাদুঘরটিকে জনসাধারণের জন্য নানান চমক নিয়ে হাজির করা হয়েছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। 2018 সালে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় ব্রাজিলের রিও ডি জেনেরিওর জাতীয় জাদুঘরটি। এর 7 বছর পর জনসাধারণের জন্য খুলে দেয়া হলো সংগ্রহশালাটি। আগুন লেগে জাদুঘরের বেশিরভাগ সংগ্রহ ধ্বংস হয়ে যায়, যার মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে ঐতিহাসিক স্মারক পর্যন্ত ছিল। পরে জাদুঘরের বেন্ডেগো উল্কাপিণ্ডের মতো আগুনে বেঁচে যাওয়া সংগ্রহ পুনঃসংস্কার এবং তিমির কঙ্কালের মতো নতুন কিছু সংযোজন করা হয়। Especialmente importante a abertura dessa exposição porque vai ser a primeira vez. জাদুঘরটি উন্মোচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে দিয়ে সাধারণ মানুষ আগুন লাগার পর বেঁচে যাওয়া সংগ্রহগুলো পুনরায় দেখবে। আমাদের নতুন সংগ্রহ রয়েছে যা মানুষের আগ্রহ বাড়াবে। আবারও জাদুঘরটি খুলে দেওয়ার আগে ব্রাজিল এবং বিশ্বের সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক নানা বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। জাদুঘরটি একটি শিক্ষামূলক এবং বৈজ্ঞানিক স্থান, যা জনসাধারণকে নতুন করে শেখার সুযোগ করে দিবে। সংস্কার কাজ এত ভালো হয়েছে যে সবাই এসে বেশ মজা পাবে। ফেডারেল ইউনিভার্সিটি অফ রিও ডি জেনিরো এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যুক্ত এই জাদুঘরটি 1818 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এতে মিশরীয় নিদর্শন এবং ব্রাজিলে পাওয়া প্রাচীনতম মানব জীবাশ্ম সহ বেশ কয়েকটি ঐতিহাসিক সংগ্রহ ছিল। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।